সকল লাইট পিক ইউজার আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য ভেরি পাওয়ারফুল আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে প্রত্যেক দিন মিনিমাম 1 থেকে 2,000 টাকা আর্নিং করতে পারবেন একবারে অনায়াসে, কোনো রকম পেরেশানি ছাড়া, কোনো রকম পরিশ্রম ছাড়া। আমি যেই 10টা সাইডের অ্যাডভাইস আপনাদের সামনে করতেছি, ইতিপূর্বে আমি কিন্তু 14টি সাইড বলেছিলাম, এখন কিন্তু কারেকশন করে 10টা সাইড আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই 10টা সাইডে যদি আমার এই ফর্মুলা মেনে আপনারা কাজ করেন, প্রত্যেক দিন মিনিমাম 1,000 টাকা, তার উপরে আপনি 2,000, 3,000, 5,000, 10,000 টাকা আর্নিং কিন্তু অনায়াসেই করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে একটা লিমিটের মধ্যে থাকতে হবে। আর্নিং হচ্ছে বলেই করতেই থাকবেন তা কিন্তু নয়। আপনারা প্রত্যেকদিন একটা উইনের টার্গেট রাখবেন, একটা প্রফিট টার্গেট রাখবেন, সেই টার্গেট ফিল আপ হয়ে যাবে, আপনারা বাদ দিয়ে দিবেন। তাহলে আমি বিশ্বাস করি আপনি আজীবন, যতদিন এই সাইটগুলো চালু থাকবে ততদিন প্রত্যেক দিন আপনারা আর্নিং করতে পারবেন এই ফর্মুলা মেনে। আমি আর একটা সাজেশন দিব আপনাদেরকে যে প্রত্যেক দিনের প্রফিট আপনারা প্রত্যেক দিন উইথড্র করে নেবেন। প্রত্যেকটা ব্যালেন্সে, প্রত্যেকটা অ্যাকাউন্টের যেটা মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট, অন্তত সেইটুকু হলেও প্রত্যেক দিন আপনারা উইথড্র করে নেবেন। তাহলে আপনাদের প্রত্যেক দিনের পারিশ্রমিকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দিন। তো এই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এবং এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে এবং এই ভিডিও দেখে যদি আপনাদের 10 টাকা বা 50 টাকা বা 100 টাকা আর্নিং করার মতো যদি মাধ্যম আপনি পেয়ে থাকেন, যদি এখান থেকে আর্নিং করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাছের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাকেও এই সুবিধাটা পাইতে সহযোগিতা করবেন। তো এখন আর দেরি করব না, চলে যাচ্ছি মূল পর্বে। আপনারা অপেক্ষা করেন, মনোযোগ সহকারে এই কাজগুলো আপনারা দেখবেন। আমি প্রথম থেকে শুরু করতেছি। এই যে প্রথমে lightpeak.io, এইটাতে আমি লগ ইন করবো। এই লগ ইন করলাম, করার পরে আমার প্রথম কাজ হচ্ছে ক্লেম করা। আমার 1 ঘন্টা শেষ, আমি ক্লেমটা করে নিলাম। ক্লেম করার পরে আমার যেটা কাজ সেইটা হচ্ছে আমি সরাসরি চলে যাব গেমসে। এই যে গেমস ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কিন্তু 12টা সাইড আছে। আমি এই 12টার মধ্যে 11টাই বাদ, আমি একটা মাত্র ইউজ করব, একটা। এটা হচ্ছে আমার ফর্মুলা, আমার সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। এর চাইতে অন্য সাইটগুলোতে যদি ভালো কিছু করতে পারেন তাহলে করবেন। এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে এবং এইটাতে ভালো প্রফিট করা সম্ভব বলে আমি মনে করি। এই যে গেমসটি ওপেন হলো, এই গেমস ওপেন হওয়ার সাথে সাথে আপনার প্রথম কাজ, এই যে দেখতেছেন না মাল্টিপ্লেয়ার, এই মাল্টিপ্লেয়ারটাকে আপনি কেটে দিবেন। মাল্টিপ্লেয়ারে 2.00 আছে, এই 2.00টা কেটে দিবেন। কেটে দিয়ে দিবেন হচ্ছে 1.34। এই 1.34টা কেন দিচ্ছি এইটা যদি আপনাদেরকে বুঝাতে যাই তাহলে সময় লাগবে, সবাই একসাথে বুঝতে পারবেন না, যার কারণে আপনারা মনে করবেন যে 1.34টা একটা সূত্র। 1.34 করে নেবেন। নেওয়ার পরে মূল লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার ব্যালেন্সটি কত আছে, আপনার মেন ব্যালেন্স কত আছে। আমার এই মুহূর্তে মেন ব্যালেন্স আছে 46,45,053। 46,45,053। এখন আমার টার্গেট এই 46 লাখ থেকে আমি 1 লাখ প্রফিট করব এই গেমসে এসে। এই গেমস ওপেন করে আমার 1 লাখ প্রফিট দরকার। তাহলে 1 লাখ প্রফিটটা আমি কিভাবে করব? মাত্র 3টা উইনে যেন আমি 1 লাখ প্রফিট করতে পারি শর্ট টাইমের মধ্যে, সেই ফর্মুলাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখন কি করবেন? প্রথমে 1.34 করলেন, করার পরে এই যে এখানে 2x আর 1/2, এই 2x এ টাচ করতে থাকেন। কতক্ষণ টাচ করবেন?
আমার টার্গেট হচ্ছে 1 লাখ, আমার প্রফিট লাগবে 1 লাখ। এই 1 লাখ প্রফিটটা যেন আমি 3টা উইনের মধ্যে পাই, 3টা উইন হইলে যেন আমার 1 লাখ প্রফিট হয়ে যায়, সেইটা আমি খেয়াল করব। এইটা হচ্ছে বেট অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রফিট অ্যামাউন্ট। এখন এই যে এখানে 1.34 করার কারণে যখন এখানে 2.00 ছিল, তখন আমি যদি অর্ডার ব্যালেন্সে এক রাখতাম, অর্ডার ব্যালেন্সে যদি আমি 100 নিতাম, আর যদি আমি উইন করতাম, তাহলে আমার প্রফিটও হইতো কিন্তু 100। এখন আমি 1.34 করছি বিধায় এই যে এখানে দেখেন 16,384 আমার বেট অ্যামাউন্ট। আমি যদি উইন করি তাহলে পাবো কত? 5,500। আমি কিন্তু পাওয়ার কথা ছিল 16,000, এখানে 16,384 আমার বেট অ্যামাউন্ট। এখানে 2.00 থাকলে কিন্তু আমি এখানে 16,384 প্রফিট করতাম, কিন্তু এখানে আমি ছাড় দিলাম, এখানে ছাড় দিলাম। এই ছাড়টা দেওয়ার কারণে দেখেন এই যে নিচে এই রোল ডাইসের নিচে যেখানে আমরা উইন এবং লস দেখতে পাই, এই জায়গাটা কিন্তু দেখেন লসের জায়গাটা কিন্তু ছোট হয়ে গেছে, আর প্রফিটের জায়গাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমার তো 3টা উইনে 1 লাখ হইতে হবে, সেই কারণে আমি এখানে 5,000 হয়েছে সবে মাত্র, আরো বাড়াবো। সরি, এটা ভুল জায়গায় টাচ করে কেটে গেছে ভাই। আচ্ছা, আমি আবারও করে নিচ্ছি। 1.34 করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি এটা বাড়াচ্ছি, 1,31,000 করতে হবে আমাকে। এই যে 1,31,000 যখন করলাম, তখন একটা উইন পাইলে আমার প্রফিট হবে 44,564। আমার টার্গেট কত? আমার 3টা উইন লাগবে। 3টা উইন যদি হয় তাহলে 3 40 120, 3 4 12, 1,34,000 প্রফিট কিন্তু হয়ে যাবে। আপনারা আরেকটু কমায় নিতে পারেন। এখন আমি যে এখানে 1 লাখ প্রফিট করার চিন্তা করেছি, আমার ব্যালেন্সটা কত? এখানে ব্যালেন্স যত বেশি থাকবে, এখানে যত ব্যালেন্স বেশি থাকবে, তত আপনি রিস্ক ফ্রি থাকবেন। এখানে 46 লাখের জায়গায় যদি আপনার 46 কোটি থাকে, তাহলে আপনি আরো রিস্ক ফ্রি। কেন রিস্ক ফ্রি? আমার এখানে উইন লাগবে 3টা, আর আমি আমার বাস্তব অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, এই 1.34 মাল্টিপ্লেয়ার দিয়ে আমি পরপর 3বার লস দেখেছি। এই লালের উপরে ডাইসটা ওঠায় আমি 3বার দেখেছি, যার কারণে আমি এখানে 4 নাম্বার বাড়ে, 4 নাম্বারে কিন্তু আমি প্রফিটটা আশা করতে পারি। কিন্তু আপনারা তা করবেন না, আপনারা যেন 7, আপনারা রিকভারি ব্যালেন্স রাখবেন 7, রিকভারি ব্যালেন্স রাখবেন 7, মানে পরপর 7টা অর্ডার নেওয়ার পরেও যেন 8 নাম্বার অর্ডার নেওয়ার ব্যালেন্স যেন আপনার থাকে, সেইটুকু ব্যালেন্স আপনারা ক্যালকুলেশন করে এখানে অর্ডার নেবেন। আচ্ছা, তাহলে আমার 3টা উইনে যেন 1 লাখ হয়, সেই পরিমাণ ব্যালেন্স আমি এখানে করে নিলাম, মাল্টিপ্লিয়ার করলাম 1.34। এখন আমার কাজ হচ্ছে এই যে সুইচটা ম্যানুয়াল আছে, এইটাকে আমি অটো করে দেব। অটো করে দেওয়ার পরে আরেকটা সেটিংস আছে, সেটা হচ্ছে এই যে অন লস, এই অন লসের নিচে যে ইনক্রিজ ব্যয় আছে, ইনক্রিজ ব্যয়ে এখানে দেখেন 100 লেখা আছে, এই 100টাকে কেটে 300 করবেন। এই 300 করার কারণ হলো এখানে আমার 1,31,000 অর্ডার ব্যালেন্স। আমার একবার ডাইসটা যদি লালের উপরে ওঠে, তাহলে দ্বিতীয়বার এখানে অর্ডার পড়বে 4 গুণ। এখানে 1 লাখ আছে, 4 লাখের অর্ডার পড়বে। আবার যদি লালে ওঠে, তাহলে 4 4 16 লাখের অর্ডার পড়বে। তারপরে যদি আবার লালে ওঠে, তাহলে কিন্তু আমার 4,64 লাখের অর্ডার পড়বে। কিন্তু আমার ব্যালেন্স তো আছে 46, এটা আমার একটা রিস্ক হয়ে যাচ্ছে। আপনারা এই হিসাবটা করে নিয়েই আপনারা অর্ডার নেবেন, তাহলে আশা করি প্রত্যেকদিন প্রফিটে থাকবেন এবং খুব সামান্য পরিমাণ সময়ের মধ্য দিয়ে আপনারা প্রফিট করবেন। সেটা আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি।
তাহলে এখানে আমি করলাম 300। আর এই যে দেখেন স্টপ অন প্রফিট, এই স্টপ অন প্রফিটে আমার টার্গেট কত ছিল? 1 লাখ। আমি এখানে 1 লাখ করে দেব। 100,000 এক যদি দেই তাহলে কত হলো? হ্যাঁ, 100,000, 1 লাখ হয়ে গেছে। এখন কথা হলো যে স্টপ অন লস, স্টপ অন লস, এই স্টপ অন লসটা লাগালে একটু সুবিধা হয়, মানে ব্যালেন্সটা কিন্তু লাগবে বেশি, এখানে ব্যালেন্স লাগবে বেশি, যেহেতু ব্যালেন্স কম সেহেতু এখানে 1 লাখের রিস্ক নেওয়াটা ঠিক হবে না, আর একটু কম নেবেন। কিন্তু এখানে আমি মানে কনফিডেন্স পাচ্ছি যে এখানে খুব সহজেই প্রফিট করা যায়। মূল কথা হচ্ছে এই ব্যালেন্সটা আপনার যত বেশি হবে তত আপনি রিস্ক ফ্রি এন্ট্রিগুলো নিতে পারবেন। এখন আমি স্টপ লসটা লাগালাম না, আপনারা লাগাবেন। আপনার যা ব্যালেন্স আছে তার 50%, আপনারা যা ব্যালেন্স থাকবে তার 50% এখানে স্টপ লস লাগাবেন। এখানে আমার 46,45,000 ব্যালেন্স আছে, এইখানে আমি দিয়ে দিব হচ্ছে 46,23, অর্থাৎ 20 লাখ। আমি 20 লাখ দিয়ে দিব, স্টপ লসে দিব 20। আমি যদি 20 দেই তাহলে কি হবে? আমার যদি 20 লাখের অতিরিক্ত লস হয়ে যায় তাহলে অটোমেটিক আমার অটোটা অফ হয়ে যাবে, আর আমার ব্যালেন্সটা কিন্তু আরো 50% থাকবে। এখন এইটা করে দেওয়ার পরে, সরি এখানে স্টপ অন প্রফিটে লিখে ফেলছি, এইটা হবে আপনার, এটা স্টপ অন লস এই জায়গায় হবে 20 লাখ। আমার আছে হলো 46 লাখ ব্যালেন্স, আমি 20 লাখ আমি স্টপ লস লাগালাম। আমার 20 লাখের উপরে লস হয়ে গেলে অটোটা অফ হয়ে যাবে অটোমেটিক, এবং আমি প্রফিটে থাকব। এখন আমার সকল সেটিংস কমপ্লিট, এখন আমি অটোটা অন করে দেব। দেখেন আমার 3টা পরপর যদি 3 বার যদি গ্রিনের উপর ওঠে তাহলে কিন্তু আমার প্রফিট হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার প্রফিট হয়ে গেছে 1,36,313। আমি এখানে আমি টার্গেট দিয়েছিলাম, প্রফিট টার্গেট দিয়েছিলাম 1 লাখ, কিন্তু আমি প্রফিট পেয়ে গেলাম 1,36,000। 1,36,000 পাওয়ার পিছে কারণ হলো এই যে এখানে একটু ব্যালেন্স বেশি আছে, আমার 4,44,564 আছে, যার কারণে এখানে আমার ব্যালেন্সটা 1 লাখের অতিরিক্ত হলো। আর 1 লাখের অতিরিক্ত হওয়ার পিছে কারণ হলো যে এখানে আমার 1 লাখ মিনিমাম 1 লাখ হইতেই হবে, মিনিমাম 1 লাখ হইলেই অটো অফ হয়ে যাবে। 1 লাখের উপরে যাই হোক, 1 লাখটা পার হলেই অটো অফ হয়ে যাবে। ঠিক সেই রকম স্টপ অন লস যেটা সেটাও আপনার 20 লাখের আগে বন্ধ হবে না। 20 লাখের আগ পর্যন্ত মনে করেন যে 19,99,999 যদি হয় তারপরেও কিন্তু আপনার অটোটা অফ হবে না, 20টাকে পার করতে হবে তারপরে অফ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আর একটু সহজভাবে দেখাই, সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে সময় বেশি লেগে যাবে। এখন এই যে লাইট পিক করলাম, অনেক TRX ইউজার আছেন, আমি TRX এ যাচ্ছি। এই যে tronpeak.io তে আসলাম, আসার পরে এটা আমি লগ ইন করলাম। সকল সাইটের কিন্তু একই বিষয়, একই কাজ, একই সিস্টেম, একটা বুঝলে কিন্তু সবগুলো বুঝে যাবেন, এটা আমি সব ভিডিওতে বলে থাকি। আচ্ছা, এখানে আমি সর্বপ্রথম আমার কাজ হচ্ছে ক্লেম করা, আমি ক্লেমটা করে নিব। সিমনি, একটা সিমনি, তারপরে সিমনি কোথায়, একটা সিমনি, একটা সিমনি। আমার রিকোয়েস্ট টাইম আউট, ওয়েট করি একটু। হ্যাঁ, অলরেডি লগ ইন। এখন আমার ক্লেমটা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে গেমসে চলে আসলাম, ডাইস ওপেন করলাম। এখানে প্রথম কাজ হচ্ছে এটাকে 1.34 করা, 1.34 করার পরে আমার ব্যালেন্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত, 215। আমার ওই জায়গায় স্ক্রিনে একটু প্রবলেম আছে। আচ্ছা, 215।
215 আমার টিআরএক্স আছে, আমার ব্যালেন্সে 215 টিআরএক্স আছে। আমি সরাসরি একটা টিআরএক্স এর অর্ডার নিয়ে নিব। অর্ডার ব্যালেন্স 1। এখন আমি এই যে মাঝখানে একটা 1 আছে, এই একটা কিন্তু কেটে দিবেন, কেটে দিয়ে 0 করবেন। এখন দেখেন আমি কিন্তু একটা উইন যদি করি তাহলে কিন্তু 3,40,000 পাবো, অর্থাৎ 34 সেন্ট। তার মানে পরপর তিনটা উইন যদি আমি পাই তাহলে আমার একটা টিআরএক্স পার হয়ে যাবে, এক টিআরএক্স এর উপরে আমার আর্নিং হবে। তাহলে আপনারা একটা টিআরএক্স এর যদি অর্ডার নেন তাহলে 7 বারের রিকভারি ব্যালেন্স রাখবেন। এইটা কিন্তু ব্যর্থ হবে 4 গুণ করে, এইটা 4 গুণ করে ব্যর্থ হবে। একটা লস হয়ে গেলে 4টা ধরা পড়বে, 4টা লস হয়ে গেলে 16টা ধরা পড়বে, 16টা লস হয়ে গেলে 64টা ধরা পড়বে। এক কথায় যতবার লস হবে 4 গুণ করে ধরা পড়বে। সেই মোতাবেক আপনারা মেন ব্যালেন্সটা রাখবেন। আর এই যে 1.34 এই ডাইসে খেলতে গেলে আমি 3 বারের অতিরিক্ত লস দেখি নাই, 3 বারের অতিরিক্ত লস আমি দেখি নাই। তারপরেও আপনারা 7টা রিকভারি রাখবেন, তাহলে লসবিহীন থাকবেন এবং এখানে প্রফিট করাটা খুবই ইজি। তো যাই হোক, আমি 1.34 করলাম, আমার টার্গেট ঠিক রাখলাম, অর্ডার ব্যালেন্স একটা টিআরএক্স নিলাম, প্রফিট হবে আমার 34 সেন্ট। এখন আমি ম্যানুয়ালটাকে অটো করে দিলাম। অটো করার পরে সেম কাজ, ওন লসের ইনক্রিজ ব্যয় এখানে টিক দেব, দেওয়ার পরে 1টাকে কেটে 3 করব, 3 করে নিলাম। নেওয়ার পরে আমার স্টপ অন প্রফিটও আমার একটা টিআরএক্স হলেই যেন বন্ধ হয়ে যায়, একটা টিআরএক্স দিয়ে দিলাম। আমি এখানে স্টপ লস লাগালাম না, যদি লাগাতে চাই তাহলে আমার 215 আছে, এখানে আমি 100 লাগাতে পারি, দরকার নেই। আমার এইটাকে হারাতে পারবে না, এই একটা টিআরএক্স এর অর্ডারকে আশা করি হারাতে পারবে না আমার বর্তমান যে পরিমাণ ব্যালেন্স আছে। আপনারাও এই ব্যালেন্সটাকে ক্যালকুলেশন করে নিয়েই কিন্তু অর্ডারগুলো নেবেন। আপনারা উইন পাবেন, উইন মানে অর্ডার নেওয়ার সাথে সাথেই উইন হয়ে যাবে, কিন্তু যদি কোনো কারণবশত বেশি বা লালে ওঠে তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা 0 হয়ে যাবে। এই কারণে অবশ্যই আপনাকে 7টা রিকভারি ব্যালেন্স রাখতে হবে। তাহলে আমি এখানে প্রফিট টার্গেট নিলাম 1, আমার অর্ডার ব্যালেন্সও 1, আমার মাল্টিপ্লিয়ার 1.34, আমার অটো ওন লসের ইনক্রিজ বাই 300। এই সেটিংসগুলো আমরা অটোটা অন করার পূর্বে সেটিংসগুলো একবার কিন্তু দেখে নিব, তাছাড়া কিন্তু আমাদের বড় ধরনের লস হয়ে যেতে পারে। এখন দেখেন আমার সব সেটিংস ঠিক আছে, এখন আমি অটো ডাইসে টাচ করে দিলাম। দেখেন আমার কিন্তু একটা টিআরএক্স আর্নিং হয়ে গেছে। আমার টার্গেট আমি 2টা করে, আমি প্রত্যেক ঘন্টা শেষ হবে আমি একটা ক্লেম করব, ক্লেম করার পরে আমি 2টা টিআরএক্স আর্নিং করব। আমি আর একটা টিআরএক্স আর্নিং করে নেই, দাঁড়ান। দেখেন কিন্তু আমার আর একটা হয়ে গেছে, তার মানে আমার ব্যালেন্স ছিল 15, এখন কিন্তু 17 টিআরএক্স হয়ে গেছে। আশা করি আপনাদেরকে বিষয়গুলো বুঝাতে পেরেছি। তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই টেলিগ্রামে নক দিবেন, মেসেজ করবেন, বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন যদি মনে করেন এই যে আবার টিপ দিব, দেখেন আবার একটা হয়ে গেছে, আবার টিপ দিব, দেখেন আবার একটা উইন হয়ে গেছে। আমার ছিল কত, 15 হয়ে গেল 19। এই যে উইন হচ্ছে এইটা হচ্ছে ম্যানুপুলেট, এইটা আপনাকে লোভ দেখাচ্ছে। উইন হচ্ছে বলে আপনি উইন করতে থাকবেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনি যতবার টিপ দিবেন ততবারই উইন হবে, কিন্তু আপনারা একটা লিমিটের মধ্যে থাকবেন, অতিরিক্ত লোভ করবেন না। অতিরিক্ত লোভ করতে গেলে আপনি ধরা খেয়ে যেতে পারেন, যার কারণে আপনারা প্রফিটের একটা নির্দিষ্ট টার্গেট রাখবেন। আমি টার্গেট রেখেছি কত, আমার প্রত্যেক ঘন্টা পর পর আমি ক্লেম করার পরে আমি 2টা টিআরএক্স গেমসের মাধ্যমে আর্নিং করব। আমি গেমস খেলে 2টা টিআরএক্স আর্নিং করব। আমি সারাদিনে যদি 10টা ক্লেম করতে পারি, 10 বার যদি গেমসের মধ্যে ঢুকতে পারি, তাহলে 10 দুগুণে 20টা টিআরএক্স আমার আর্নিং হয়ে যাবে। আর 20টা টিআরএক্স এর বর্তমান ভ্যালু
বর্তমান একটা টিআরএক্স এর মূল্য কত আর 20টা টিআরএক্স এর মূল্য কত আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি বাংলা টাকায়। দেখেন এই যে নিচে লেখা আছে টিআরএক্স টু বিডিটি। একটা টিআরএক্স এর মূল্য 18 টাকা 28 টাকা 18 পয়সা। তাহলে আমি কয়টা টিআরএক্স আর্নিং করব দিনে? 20টা। এই 20টা টিআরএক্স এর দাম 563 টাকা। আপনি শুধু টিআরএক্স থেকে 20টা টিআরএক্স যদি আপনি আর্নিং করেন tonpic.iu থেকে, এই tonpic.iu থেকে দিনে যদি 20টা টিআরএক্স আর্নিং করেন তাহলে কিন্তু আপনার 563 টাকা। আরও কিন্তু 9টা সাইড আপনাদের জন্য থাকলো, আরও 9টা সাইড আপনাদের জন্য থাকলো। এই 9টা সাইড থেকে আপনারা যদি প্রত্যেকটা সাইড থেকে 100টা করে টাকা আর্ন করেন, 100টাকে টাকা আর্ন করেন, তাহলেও 10টা সাইড থেকে দিনে 1000 1000 টাকা আপনারা অনায়াসে আর্নিং করবেন। দিনে 1000 টাকা অনায়াসে আপনারা আর্নিং করবেন, কোনো প্যারা নিতে হবে না। কিন্তু ঝুঁকি থাকেই ভাই, আপনি যেই কাজ করতেই যান না কেন আপনার ঝুঁকি থাকবেই, আপনার ঝুঁকি থাকবেই। এই ঝুঁকিটাকে মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে আশা করি আমরা প্রত্যেক দিন প্রফিটে থাকবো। কিন্তু ক্যালকুলেশনগুলো কিন্তু আলাদা। আমি আপনাদেরকে লাইট পিক দেখালাম আর টিআরএক্স দেখালাম, আমি আর একটা দেখাই। এই যে যেমন বিএনবিতে ঢুকলাম, বিএনবিটা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার প্রথম ক্লেমটা আমি করব, এই ক্লেমটা আমি করে নিলাম। নেওয়ার পরে চলে যাবো আমি গেমস ওপেন করলাম, ডাইস ওপেন করলাম। প্রথম কাজ হচ্ছে মাল্টিপ্লেয়ারটাকে 1.34 করা। 1.34 করলাম, করার পরে এখন আপনাকে দেখতে হবে আপনার ব্যালেন্স কত আছে আর এই ব্যালেন্সের উপরে আপনি কত প্রফিট করতে চান। আপনার ব্যালেন্স আছে 8,07,505। বিএনবি আপনার আছে হচ্ছে 8 লাখ। আপনি 8 লাখের থেকে আপনি কত প্রফিট নিতে চান? আমি 8 লাখের থেকে মনে করেন 800 প্রফিট নিব, আমি 800 প্রফিট নিব। তাহলে 800 প্রফিট যদি নিতে যাই তাহলে এখানে আমাকে অর্ডার ব্যালেন্স কত নিতে হবে দেখেন। এই 800টা আমার আবার 3টা অর্ডারে কিন্তু 800 হইতে হবে, 3টা উইন পাইলে যেন আমার 800 হয়। এই যে দেখেন আমি যদি 1024 বেট অ্যামাউন্ট যদি আমি 1024 নেই তাহলে আমি একটা উইনে পাবো 348। তার মানে 3টা উইন যদি আমি পাই তাহলে 3 3 900 আর 3 50 150, 1050 মানে 1047 হবে, যথেষ্ট। আমি 3টা উইন এখন নিব, আমার বেট অ্যামাউন্ট 1024। আমি যদি পরপর 3বার হারি, পরপর 3বার যদি আমার লালের উপরে ওঠে তাহলে আমার কত যাবে? 1000-এর পরবর্তীতে 4000, 4000-এর পরবর্তীতে 4 16,000, তারপরে 3 নম্বরে 4 66,000, 4 66,000-এর অর্ডার পড়বে। কিন্তু আমার ব্যালেন্স আছে কত? 8 লাখ। আমার 8 লাখ কিন্তু ব্যালেন্স আছে, যার কারণেই কিন্তু আমি 800 প্রফিট টার্গেট রাখতে পেরেছি। এইটা আপনারা ক্যালকুলেশন করে নিয়ে কিন্তু নেবেন। প্রফিট হচ্ছে বলে প্রফিট করতেই থাকবেন সেটা যেন করবেন না ভাই। সকলের প্রতি রিকোয়েস্ট, আপনারা প্রত্যেক দিন একটা প্রফিট টার্গেট রাখবেন। 10টা সাইড থেকে আপনাদের মাথায় রাখবেন যে আমি আস্তে আস্তে করে একটা সাইড থেকে 100 টাকা করে আর্ন করব, এক সাইড থেকে 100 টাকা আর্ন করব, 100 টাকা করে আর্ন করব আমি দিনে। 10টা সাইড থেকে 10,000 টাকা আর্ন করব, মাসে আপনার 30,000 টাকা। এই কতটুকু সময় ব্যয় করতে হচ্ছে, এইটুকু সময় ব্যয় করে আপনারা এখান থেকে অনায়াসে একবারে টেনশন ফ্রি আপনারা কিন্তু 1000 টাকা আর্নিং করতে পারবেন। তবে এর জন্য আমার পরামর্শ, আপনাদেরকে অবশ্যই ডিপোজিট করা দরকার। আমি বলবো যে আপনারা যদি প্রত্যেকটা সাইডে 10টা সাইডে 10 100 ডলার যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি দিনে 1000 টাকা আর্নিং করা সম্ভব। তারপরে আপনারা ক্যালকুলেশন করে নেবেন 100 টাকা আর্নিং করবেন একটা সাইড থেকে দিনে, তার মানে আপনি মিনিমাম 10টা ক্লেম করবেন, তার মানে একটা ক্লেমে আপনার 10 টাকা আর্নিং করতে হবে।
একটা ক্লেমে আপনাকে 10 টাকা আর্নিং করতে হবে। একবার গেমসে ঢুকে আপনাকে 10 টাকা আর্ন করতে হবে। 10 বার ঢুকে 10 10 100 টাকা। একটা সাইডে 100 টাকা, 10টা সাইডে 1000 টাকা। এই 10 টাকা আর্ন করতে গেলে আমি বিশ্বাস করি যে আপনার $10 ডিপোজিট যদি থাকে প্রত্যেকটাতে, তাহলে আপনি প্রত্যেক গেমসে ঢুকে আপনি 10 টাকা আর্ন একবারে টেনশন ফ্রি, কোনো রকম পেরেশানি থাকবে না আপনার। নিঃসন্দেহে আপনারা যদি আর কোনো কাজ না করেন, আপনারা ফিজিক্যাল বিজনেস টিজনেস যাই বলেন, কৃষি কর্ম বলেন, আপনার বিজনেস বলেন, চাকরি বলেন, যাই করেন, আমি ছেড়ে দিতে বলেছি না। যারা একবারে বেকার আছেন তারা সারাদিন এখানে সময় দিতে পারবেন। আর সারাদিন সময় দেওয়ারও তো প্রয়োজন নেই, কতটুকু সময় লাগিচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারতেছেন। এবং কত সামান্য সামান্য আর্নিং দিয়ে আপনি দিনের উপার্জনটা আপনারা করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে 800 করব প্রফিট। 1.34 রেডি আছে আমার। 348 প্রফিট অ্যামাউন্ট। অটোটা অন করে দিব। দেওয়ার পরে ইনক্রিজ বাই আসবো, এখানে আমি 1টাকে কেটে 3 করে দিব। 3 করে দিলাম। দেওয়ার পরে আমার প্রফিট টার্গেট কত? 800। আমার প্রফিট টার্গেট 800। স্টপ লস লাগালাম না। আমার বিশ্বাস এই 800 প্রফিট করতে গিয়ে 8 লাখে যেতে পারবে না। আমি স্টপ লস লাগালাম না। দেখেন আমার সকল সেটিংস গুলো ঠিক আছে কিনা আমি আরেক নজর দেখে নিব। আমার যেই যেই সেটিংস গুলো করলাম সেই সেটিংস গুলো ঠিক আছে কিনা এটা আমি আরেক নজর দেখে নিব। তারপরে আমি অটোটা অন করে দেব। এই যে নিচের অংশটা হচ্ছে প্রফিট, এই যে টোটাল প্রফিট কত প্রফিট হচ্ছে এখানে দেখা যাবে। দেখার দরকার নাই, এখানে তো অটোমেটিক আপনার 800 প্রফিট হয়ে গেলে তো অটোমেটিক অফ হয়ে যাবে। এই যে এখন আমি অটোটা অন করে দিলাম, দেখেন আমার 800 প্রফিট কিন্তু অলরেডি হয়ে গেছে। 1-2 সেকেন্ডের বিষয়, 1-2 সেকেন্ডের বিষয়, দেখেন আপনার প্রফিট হয়ে গেছে। আবার একটা টাচ করলাম আমি, দেখেন আবার 800 হয়ে গেছে। এইভাবে হইতেই থাকবে, হইতেই থাকবে, কিন্তু আপনি করবেন না। প্রফিট হতেই থাকবে কিন্তু আপনি করবেন না। এটা আমার বাইন্ডিংস, এটা আমার পরামর্শ, এটা আমার উপদেশ। যেহেতু আমি আপনাদেরকে কাজ দেখে দিচ্ছি, আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। লসের কথা বলতে পারবো না, যে লস হবে না এই কথাটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু প্রফিট যেটা হচ্ছে এর একটা ধারাবাহিকতাকে টিকে রাখবেন। আপনার প্রফিট টার্গেটটাকে সম্মান করবেন। আপনি যেই টার্গেট নেবেন সেই টার্গেট ফিল আপ হয়ে যাবে, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এখানে যেভাবে প্রফিট হচ্ছে সেভাবে যদি আপনি লেগেই থাকেন, যদি করতেই থাকেন, প্রফিট করতেই থাকেন, আপনার সামনে হিউজ পরিমাণ খাবার আছে, আপনি খাইতেই আসেন। এক সময় দেখা যাবে খাওয়া শেষ করার 1-2 ঘন্টা পর আপনি পায়খানাতে আবার যেতেই আসেন। তো এই কাজটা যেন না করতে হয়। আপনি খান, আপনি বেশি খান, কিন্তু একবারে নয়, ধীরে ধীরে খান। শুধু এখানকার কথাই নয়, আপনার প্র্যাকটিক্যাল খাবারের কথাটাও বলতেছি। আপনি হিউজ পরিমাণ খান, আপনি যত খুশি খান, কিন্তু বারটা বেশি করেন। আপনি দিনে 3 সন্ধ্যা খান, 3 বার খান, সেই জায়গায় আপনি 9 বার খান, কিন্তু অল্প অল্প করে খান। একবারে বেশি খাইতে গেলে আপনার বদহজম হয়ে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে, বিভিন্ন সমস্যা, আপনার বাথরুম টাথরুম সব নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনারা অবশ্যই একটা লিমিটের মধ্যে থাকবেন। এই বিষয়ে আমি 10টা বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই, 10টাই যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আমি আবারও বলতেছি, একটা কাজ যদি বোঝেন তাহলে 10টাই বুঝবেন, একটার কাজ বুঝলে 10টাই বুঝবেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, কোনো প্রশ্ন যদি থাকে, অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন। আমি আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। পাশাপাশি এর একটা আপডেট আসতেছে, যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর একটা আপডেট নিয়ে আলোচনা করব। 2-3 দিন পর আমি আবারও আপনাদেরকে মেসেজ দিয়ে জানাই দিব। দেওয়ার পর আবার একবার আপনাদেরকে এভাবে লাইভে নিয়ে এসে এর আপডেটটা দেখাবো, তখন আরো মজা পাবেন। আমি যতটুকু, আমি আগেই বলেছি, আমি কিন্তু শিখতেছি, আমি কাজ করতেছি, আমি যা শিখতেছি তাই কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি, তাই শেখানোর চেষ্টা করতেছি। এখানে এখন রিজিকের মালিক তো একজন ভাই, আমি তো আর আপনাদের রিজিকের মালিক নই। আমি পরামর্শ দিচ্ছি, এই মোতাবেক আপনারা কাজ করেন। রিজিক দেওয়ার জন্য একজন বসা আছে,
লস হইলেও হতে পারে, আমি কোনো দায়ভারই আপনাদের নিতে পারবো না। এখানে আপনি কোটি টাকা প্রফিট করেন, আপনার কাছ থেকে আমি বলবো না যে ভাই আমাকে 10টা টাকা দেন। আপনারা আমার রেফারে অ্যাকাউন্ট করে যদি কাজগুলো করেন, ওইখান থেকে আমার যতটুকু ফিডব্যাক পাওনা যেটা থাকবে তাতেই আমি সন্তুষ্ট। যদি আপনি এখানে লক্ষ টাকা কোটি টাকা লস করেন, এর দায়ভারও কিন্তু আমি নিতে পারবো না, বা এটা কেউ নিবেও না, আমিও নিব না। বিষয়টা আশা করি আপনাদেরকে স্পষ্ট করে বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর এর ফাঁকে যদি কারো কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবেন। আর এই মুহূর্তে লাইভে যারা আছেন তাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে এখন 2-1 মিনিট বলতে পারেন, আমি শেষ করব। দাদা আমি একটা কথা জিজ্ঞেস করব। করেন, যুক্তিসঙ্গত করেন। ওই যে ওখানে দেখছে স্যার টেক স্যার অনেকগুলো অপশন, ওইটা নিয়ে যদি একটু পরামর্শ দিতেন, এটা কিভাবে আর্নিং করার কোনো মাধ্যম আছে কিনা। দেন ডাইস তো আমরা বুঝলাম, এই যে আমি স্যার ডাইসি স্যার বুঝাচ্ছি, যদি আপনারা ডাইসি বোঝেন। আমি তো আগেই বলেছি 12টা অপশন আছে, গেমসের 12টা অপশন আছে, আমি একটাই বুঝাবো, একটা নিয়েই কাজ করব। আমার সারাদিনে 10টা কাজ করার দরকার নাই ভাই। আমি জি জি যখন আমি যখন মাধ্যমিকে পড়তাম, হাই স্কুলে যখন পড়তাম, তখন আমার এক টিচার বলতেন যে আপনাকে 10টা প্রশ্ন পড়তে বলা হয়েছে, 10টা প্রশ্ন পড়তে বলা হয়েছে, আগামীকাল হোমওয়ার্ক দেওয়া হয়েছে, 10টা প্রশ্নের অ্যান্সার করে আসবেন। আপনি 10টা প্রশ্নই পড়িছেন, 10টারই অ্যান্সার রেডি করেছেন। আপনি যখন লিখে আমাকে জমা দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে 10টা খাতা কাটার পরে, 10টা কোশ্চিনের অ্যান্সার কাটার পরে দেখা গেল যে আপনার একটাও টিকলো না। এই জন্য আমার পরামর্শ, আমি বলতেছি যে তোমাকে 10টা প্রশ্ন পড়তে বলা হয়েছে, 10টা পড়ার তোমার দরকার নাই, তুমি একটা পড়ো, একটা পড়ো, সেটাতে যেন কলম ঠেকাতে না হয়, ওটার বানান যেন ভুল না থাকে, ওটার যেন কোনো উচ্চারণ ভুল না থাকে, কোনো কিছু যেন ভুল না থাকে। আপনি তোমাকে 10টা প্রশ্ন পড়তে বলা হয়েছে, 10টা তোমাকে পড়ার দরকার নাই, তুমি একটা পড়ো, একটা পড়ো, একটারই যেন 10-এর মধ্যে যেন 10ই পাও, বা 9 পাও, বা 8 পাও। এই পরামর্শটা কিন্তু আমিও আমার শিক্ষকতার জীবনে, আমিও কিন্তু একটা হাই স্কুলে টিচারি করছি দীর্ঘদিন, এখন করি না। আমি এই কথাটা সবাইকে বলতাম, আমার স্টুডেন্টদেরকে বলতাম, পাশাপাশি আমি যাদের সাথে আলোচনা করি তাদেরকেও বলি যে আপনি একটা বিষয় নিয়েই পড়ে থাকেন, 10টা বিষয় দেখার দরকার নাই, আপনি একটা যদি বোঝেন তাহলেই যথেষ্ট। তো যাই হোক, আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন। আমি আজকে যেটা আপনাদেরকে দেখালাম এটার উপরই আপনারা অ্যানালাইসিস করেন, প্র্যাকটিস করেন, আশা করি এইটা ফলো করলেই যথেষ্ট। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আর কারো কিছু বলার যদি থাকে বলতে পারেন। হ্যান্ড রাইজ, আশ্বাস ভাই। হ্যাঁ, আশ্বাস ভাই বলেন। দাদা দাদা জি ভাই বলেন। দাদা আমি যদি টোন পিকের বিষয়ে একটু বলতাম আর কি। হ্যাঁ দাদা চারটা টিআরএক্স তো হচ্ছে যে $1 না? হ্যাঁ, এটা রেটের উপর নির্ভর করে। এখন স্যাটটাই যে $1 হবে তা কিন্তু নয়। এই মুহূর্তে একটা টিআরএক্স এর মূল্য হচ্ছে 22 সেন্ট। আম- আমি যদি এখানে $10 ডিপোজিট করি, হ্যাঁ, সেক্ষেত্রে কি প্রতিদিন আমার হচ্ছে যে আহ, মানে 10 টিআরএক্স এর মতো ইনকাম করতে পারবো এখান থেকে? যদি আপনি আমাকে সহযোগিতা করেন, আমি দেখিয়ে এই দেন আর কি। বিষয়টাই ক্লিয়ার করার জন্য এতক্ষণ চেষ্টা করলাম। আপনি $10 যদি ডিপোজিট করেন তাহলে মিনিমাম 40টা টিআরএক্স আপনার হবে, যাক 40টা আলহামদুলিল্লাহ। টিআরএক্স আপনার ব্যালেন্সে থাকবে। আমি এখানে অর্ডার নিলাম একটা টিআরএক্স এর, একটা টিআরএক্স এর অর্ডার নিলাম, আমি 2টা টিআরএক্স আর্ন করলাম, পরপর 2টা টাস্ক করে 2টা টিআরএক্স আর্ন করলাম। আমি আমার টার্গেট হচ্ছে দিনে 10টা ক্লেম করব, 10টা ক্লেমে 20টা টিআরএক্স আর্নিং করব। এর বিনিময়ে আমার ব্যালেন্স কত? 200 টিআরএক্স। আপনার ব্যালেন্স হচ্ছে 40 টিআরএক্স। আমি 200 টিআরএক্স থেকে যদি 20টা টিআরএক্স আর্নিং করি তাহলে আপনি 40টা টিআরএক্স থেকে সেই ধারা মানে
রেশিওটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনি প্রত্যেকটা ক্লেমে আপনি যদি একবারে 4টা 5টার অর্ডার নেন সেটাতেও কিন্তু উইন হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমরা রিস্ক ফ্রি থাকবো ভাই, আমরা রিস্ক ফ্রি থাকবো। আপনার 40টা টিআরএক্স আছে, আপনি 40 সেন্টের অর্ডার নেন, আপনি 40 সেন্ট করে আর্নিং করবেন। আপনি 10 বারের জায়গায় আপনি 20 বার ঢোকেন, 20 বার ঢোকেন, আপনি 40 সেন্ট করে যদি প্রফিট করেন তাহলে আপনার 3টা সেশন লাগবে আপনার একটা টিআরএক্স উইন করতে। এইটা ক্যালকুলেশন নিজের থেকে করতে হবে ভাই, নিজের থেকে করতে হবে। আপনারা কত ডিপোজিট করলে কি পরিমাণ আর্ন করতে পারবে আমি আপনাদেরকে সূত্রটা দেখাই দিলাম, এটাকে ইউজ করে আপনারা কে কত ডিপোজিট করবেন, কত আর্নিং করবেন, সেটা আপনাদেরকে ডিসাইড করা লাগবে ভাই। জি দাদা। আচ্ছা, তাছাড়া তো আপনার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, সকল সুবিধা মানে সকল সাজেশন, আমার দাদা। যতটুকু জানা সকল সাজেশন পাবেন আশা করি। আচ্ছা, আর কারো কিছু বলার? আচ্ছা, আর কিছু কারো বলার নেই, তাহলে আজকে এই মুহূর্তে এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সকলেই অনলাইন সেক্টর থেকে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করি, এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।